বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা চাইবে দুদক। সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান দুদক সচিব। জেমসন মাহবুবের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাবেক মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতি ও টাকা পাচারের বিষয়টি সামনে আসে। টাকা পাচারের শীর্ষে ছিল এসআলম গ্রুপ। 60টি ব্যাংকের মালিকানা দখল নিয়ে এসব ব্যাংক থেকে ইচ্ছেমতো বেনামি ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে এসআলম। তথ্য বলছে, শুধু এসআলমই পাচার করেছে অন্তত 1 লাখ কোটি টাকা। গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিজের তথ্য বলছে, এইভাবেই গেল 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 লাখ কোটি। পাচার হওয়া দেশের টাকা ফিরিয়ে আনতে তৎপর দুর্নীতি দমন কমিশন। সোমবার সংস্থার প্রধান কার্যালয়ে আসে এফবিআইয়ের একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন এফবিআইয়ের আইন শাখার কর্মকর্তা রবার্ট ক্যামেরুন। বেলা 1টা থেকে 2টা পর্যন্ত তারা আলোচনা করেন দুদকের মানি লন্ডারিং ইউনিটের কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে এফবিআই কর্মকর্তারা গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। দুদক সচিব বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে প্রয়োজনে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহায়তা চাওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। এমএলআর এর মাধ্যমে করা হচ্ছে। এমএলআর এর মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় এই পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে। তো আমি মনে করি যে এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে। দেশের অর্থ যেন পাচার না হয়, সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন এবং আশা করি যে এগুলি মানে সাকসেসফুলি যদি ফাংশনিং হয়, এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। এফবিআই সদস্যদের সাথে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও টাকা পাচার প্রতিরোধে কোনো কথা হয়নি বলেও জানান দুদক সচিব। নিজেদের ভিতরেও তো মিটিং করতে হবে। জেমসন মাহবুব, 71, ঢাকা।